আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাত পড়তে গিয়ে, নামাজ পড়তে গিয়ে মানুষ 5টা শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণীতে বিভক্ত হয়? 5টা শ্রেণীতে মানুষ বিভক্ত হয়। মানুষ 5 রকম হয়ে যায়, মুসল্লি 5 প্রকার হয়ে যায় নামাজ পড়তে গিয়ে। তার ভিতরে প্রথম প্রকার মুসল্লি হলেন মুআকাব। নামাজের বিনিময়ে সওয়াব পাওয়া তো দূরের কথা, তারা উল্টা বরং শাস্তির উপযুক্ত হয়, বর্ছনার উপযুক্ত হয়, আল্লাহ মাফ করুন। দ্বিতীয় প্রকার মুসল্লি হলেন মুহাসাব, যে নামাজ পড়ার পরে এই নামাজের পর আল্লাহ তাকে জবাবদিহিতার মুখোমুখি করেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, কি নামাজ নিয়ে আসলা তুমি, কি নামাজ পড়লা, এই সমস্যায় কেন নামাজে, জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। 3 নম্বরের মুসল্লি হলো মুকাফফার আনহু, যে মুসল্লির নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ত্রুটি মাফ করে দেন, আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে ক্ষমা করেন। 4 নম্বর হলো মুসাব, যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করে, সওয়াব পায়, আল্লাহ তাআলা তাকে নামাজের বিনিময়ে সওয়াব দেন, বিনিময় দেন, অতিরিক্ত পুরস্কার দেন। 5 নম্বর হলো মুকাররাব, নামাজের বিনিময়ে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ খুব কাছাকাছি যাওয়ার, আল্লাহর খুব সন্তুষ্টি অর্জন করার, আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ পায় নামাজের মাধ্যমে। এই মোট কয় প্রকার হলো? 5 প্রকার। কোরআন এবং সুন্নাহকে অ্যানালাইসিস করে তিনি এই 5টা শ্রেণী বের করেছেন। 1 নম্বরের মুসল্লি যে মুআকাব, যে ব্যক্তি সালাতের কারণে পুরস্কার পাওয়া তো দূরের কথা, সওয়াব পাওয়া তো দূরের কথা, উল্টা বরং আল্লাহর কাছে সাজার উপযুক্ত হয়ে যায়, আল্লাহ মাফ করুন। সে মুসল্লিকে, সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত, পবিত্রতা ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো কি নাই, তার কেয়ার নাই, এগুলোর ব্যাপারে গাফলতি আছে। নামাজের যে রোকন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলোকে সে যথা নিয়মে পালন করে না। রুকুতে উঠে সোজা না হয়ে দৌড় দিল সেজদায়, সেজদাতে উঠে না সোজা না বসে আবার দৌড় দিল, আবার সেজদায়। তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লো, রোকনে ত্রুটি থাকলো, ওয়াজিবের ত্রুটি থাকলো, শর্তের ত্রুটি থাকলো, এরকম যদি সলাৎ পড়ে তাহলে সেই সলাৎ এর কারণে সেই ব্যক্তি আল্লাহর ভৎসনা, আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখোমুখি হবে, এবং এই মর্মে বহু হাদিস বর্ণিত আছে। আপনারা কেউ বলতে পারেন, তাহলে তো আর নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তারা আরো ভালো আছে নাকি? নামাজ পড়েও যখন সাজা পাবে তাহলে না পড়া ভালো না? ব্যাপারটা কি এরকম না? নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা, আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে, দুইটা কি এক? একজন একটা নির্দেশ করছেন, আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নাই, সে বকা শুনবে। আর আরেকজনের কাজটা, নির্দেশটা পালনই করে নাই, সেও বকা শুনবে। 1 নাম্বার 2 মুহাসাব, যে ব্যক্তি সলাতের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সে কে? সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের শর্তগুলা মোটামুটি ঠিকভাবে পালন করছে, নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলাও মোটামুটি ঠিকভাবে পালন করছে, কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে আর কি করছে সে কিছুই জানে না। সে শুধু শুরু করছে আর শেষ করছে এর দূর জানে, মাঝখানে সে অন্য কোনো জগতে বিচরণ করছে, কোনো খোঁজ খবর নেই, কি পড়ছে কি না পড়ছে, কয় রাকাত পড়ছে না পড়ছে, কোনো হুঁশদিশ নাই। আল্লাহ মাফ করুন, এই কিসিমের মুসল্লির পরিমাণ সবচাইতে বেশি। এই মুহাসাব, এই শ্রেণীর মুসল্লিরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই শ্রেণীর মুসল্লিরা নামাজ থেকে তাড়াতাড়ি করে শেষ করে বাঁচতে পারলেই কেমন যেন সে নিষ্কৃতি পায়, রেহাই পায়, তার কোনো কাজের তাড়া আছে, সেই তাড়নায় সে তাড়িত হয়। এরকম মুসল্লি যদি হয় তাহলে সে ব্যক্তি সে মুহাসিব, তার রোকন ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, শর্ত ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? নামাজের ভেতরে তার মনোযোগের নেই, কিছু জানে না সে কি পড়ছে না পড়ছে। আল্লাহ মাফ করুন। এরকম সালাতের পরিমাণ আমাদের বেশি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর হলেন মুকাফফার আনহু, ওই মুসল্লি যে মুসল্লি সালাতের মাধ্যমে দায় মুক্ত হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবে। সে কে? সে হলো ওই সালাতকারী, ওই মুসল্লি যে ব্যক্তির সালাতের শর্ত সে ঠিক মতো পালন করছে, রোকনগুলোও ঠিক মতো পালন করছে, ওয়াজিবগুলোও ঠিক মতো পালন করছে, ধীরস্থিরতাও ছিল, সবকিছু যথানিয়মে করছে, এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে। পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে। মন অন্যদিক চলে গেছে, হঠাৎ করে তার মনে হলো, না আমার তো এই টাইমে এই কথা চিন্তা করার কথা না, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে সে মনটাকে ফেরত নিয়ে আসছে,
ফিরিয়ে নিয়ে আসছে, নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয় না। শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে, সে লড়াই করছে। এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সালাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে, এই জন্য এই ব্যক্তিকে এই সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করবেন, ক্ষমা করবেন। 4 নম্বর হলো মুসাব। মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত, রোকন, ওয়াজিব, এমনকি নামাজের মধ্যে মনোযোগও মোটামুটি সে ধরে রাখতে পারছে। 100 সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে নামাজের মধ্যে, এই ব্যক্তি সওয়াব পাবে নামাজের বিনিময়ে। 5 নম্বর মুকাররাব, আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে, আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারবে, সেই ব্যক্তিকে, সেই বিভক্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই সালাতের শর্ত, রোকন, ওয়াজিব, মনোযোগ, খুশু সব ঠিক মতো করছে, পাশাপাশি এই মন নিয়ে সালাত আদায় করতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন, এই কথার ইস্তেহজার করতে পারছে। অর্থাৎ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইহসানের যে দরজা, সে দরজা, সে স্তরে সে চলে যেতে পারছে। অর্থাৎ ইবাদত করছে, নামাজ পড়ছে এমন ভাবে কেমন যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে, দেখলে যেভাবে আল্লাহর সামনে নামাজ পড়তো ওই রকম মন নিয়ে সে নামাজ পড়তে পারছে, ওইরকম ভয় নিয়ে, ওইরকম এহতেরাম, ইজ্জত আল্লাহর প্রতি রেখে সে সালাতটা আদায় করতে পারছে। এই লেভেলে যদি সালাত আদায় করতে পারে তাহলে সেই ব্যক্তি হবে মুকাররাব। এই সালাতের মাধ্যমে সে আল্লাহর খুব বেশি নৈকট্য অর্জন করবে, খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। এই 4 নম্বর এবং 5 নম্বর শ্রেণীর ভিতরে পার্থক্য হলো 4 নম্বর শ্রেণীর লোকজনের খুশু, খুজু সবই ঠিক আছে, শুধুমাত্র ইহসানের স্তরে সে পৌঁছাতে পারে না। অর্থাৎ আল্লাহকে দেখে ইবাদত করলে যেরকম ইবাদত হতো সেই মানের ইবাদত করতে সে পারে নাই, কিন্তু 5 নম্বর মুসল্লি যে, সে এটা পারছে।